জিহাদি কার্যকলাপ এবং আফগান ক্রিকেটারদের জানে শেষ করার জন্য পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কাঠগড়ায় তুলল ভারত। সরাসরি পাকিস্তানের প্রতি তীব্র নিন্দা করল ভারতের রাষ্ট্রদূত। আসুন এক ঝলকে শোনাই কি বলেছেন জাতিসংঘে পার্বথানেনি হরিশ। শুনুন। India echoes unanimous concern over airstrikes and condemns the killing of innocent women, children and cricketers in Afghanistan. We add our voice to calls for paying full respect to the United Nations Charter and international law, with particular attention to protection of innocent civilians. We also note with grave concern the practice of trade and transit terrorism that the people of Afghanistan are being subjected to by the cynical closure of access for a landlocked country whose people are suffering numerous debilitating conditions since many years. মাস কয়েক আগে পাকিস্তানের হামলায় 3 আফগান ক্রিকেটারের মৃত্যু হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে নভেম্বর মাসে হওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেয় আফগান ক্রিকেট বোর্ড। সংঘর্ষ বিরতি শেষ হতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান। সে হামলাতে 3 জন ক্রিকেটার সহ মোট 10 জন আফগানের মৃত্যুর খবর সামনে আসে। ওই 3 ক্রিকেটারের নাম ও ছবি প্রকাশ করে আফগান বোর্ড জানায়, পাকতিকা প্রদেশের উরগুন জেলায় ক্রিকেটারদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। শহীদ হয়েছেন 3 ক্রিকেটার, কবির সিবঘতুল্লাহ এবং হারুন। এই ক্রিকেটাররা বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাকতিকার রাজধানী সারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুন জেলায় ফেরার পথেই তাদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনার পর আফগানিস্তানের তালিবান সরকার পাক সরকারকে সরাসরি হুমকি দেয়। এই ঘটনায় এবার আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জোরালো বিবৃতিতে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ আফগানিস্তানের পাকিস্তানের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জাতিসংঘে ভারতীয় রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, ভারত আফগানিস্তানে বিমান হামলার প্রতি উদ্বেগ প্রকাশ করে এবং নিরীহ নারী এবং ক্রিকেটারদের জানে শেষ করার প্রতি নিন্দা জানায়। আমরা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করি। বিশেষ করে নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার দিকে মনোযোগ দেবার আহ্বান জানাই। আমরা সন্ত্রাসবাদের অনুশীলনের প্রতিও গভীর উদ্বেগ প্রকাশ করি। কি বলেছেন শুনবো। India echoes unanimous concern over airstrikes and condemns the killing of innocent women, children and cricketers in Afghanistan. We add our voice to calls for paying full respect to the United Nations Charter and international law, with particular attention to protection of innocent civilians. We also note with grave concern the practice of trade and transit terrorism that the people of Afghanistan are being subjected to by the cynical closure of access for a landlocked country whose people are suffering numerous debilitating conditions since many years. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা গত 11ই অক্টোবর থেকে তীব্র আকার ধারণ করেছে এবং এরই মধ্যে ক্রিকেটার রশিদ খান তিনি একটা টুইট করেছেন। কি বলেছেন, এই বিমান হামলায় বাচ্চা ও ক্রিকেটার সহ বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানি বিমান হামলার এই প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নারী, বাচ্চা এবং সেই সব তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, যারা একদিন তাদের দেশের হয়ে জেতার স্বপ্ন দেখত, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। তিনি লিখেছেন, এটা অনৈতিক এবং বর্বরোচিত কাজ, মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছি। এই কঠিন সময়ে আমাদের জনগণের পাশে রয়েছি, আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, টুইট করেছেন রশিদ খান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা গত 11ই অক্টোবর থেকে তীব্র আকার ধারণ করেছে। আফগান বাহিনী পাকিস্তানের একাধিক সামরিক পোস্টে হামলা চালানোর পর সীমান্তে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এই লড়াইয়ে 2 দেশের বহু মানুষ নিহত হয়েছেন। সংঘর্ষের পর 48 ঘন্টার একটা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা ভঙ্গ হয় পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালানোয়। এই হামলায় ডুরান্ড লাইনের কাছে আরগুন এবং বরমাল জেলায় আবাসিক এলাকাকে নিশানা করা হয়। তালিবান এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যখন 2 দেশের প্রতিনিধি দল দোহায় বর্তমান সংকট কাটাতে আলোচনায় অংশ নিচ্ছিল, তখন এই হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করেছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেটের প্রধান মুখ রশিদ খান বলেন, এই বিমান হামলায় বাচ্চা ও ক্রিকেটার সহ বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানি বিমান হামলার এই প্রাণহানিতে আমি গভীরভাবে
শোকাহত। টুইট করেছেন রশিদ খান, আরও একবার দেখাবো সেই টুইট। এবং তিনি বলছেন, নারী, বাচ্চা এবং সেই সব তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নেওয়া হয়েছে যারা একদিন তাদের দেশকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। এটা অনৈতিক এবং বর্বরোচিত কাজ, মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছি। এই কঠিন সময় আমাদের জনগণের পাশে রয়েছে, আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও রয়েছে। 9 অক্টোবর আফগানিস্তানের কাবুল, খোস্ত, জালালাবাদ এবং পাকতিকা শহরে টিটিপি প্রধান নূর ওয়ালি মাহমুদকে লক্ষ্য করে বেশ কয়েকটা বিশাল হামলা চালিয়েছিল পাকিস্তান, আর সেই হামলারই পাল্টা জবাব দিয়েছে আফগানিস্তান। বিমান হামলার জবাব সরাসরি দেয় তালিবানি সেনা। 11 অক্টোবর গভীর রাতে আফগানিস্তানের 201তম খালিদ বিন ওয়ালিদ আর্মি কর্পস নাঙ্গারহার এবং কুনার প্রদেশে ডুরান্ট লাইনের কাছে পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আক্রমণ চালায়। এর আগে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমার মনে হয় পাকিস্তানের মানুষ আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। পাকিস্তানের কিছু মানুষ আছে যারা সমস্যা তৈরি করতে চায়। আমাদের ওপর যে হামলা হয়েছে তার পাল্টা জবাব আমরা দিয়েছি। যখন দেশের ওপর আঘাত নেমে আসে তখন দেশকে বাঁচানোর জন্য সমস্ত আফগানবাসী একজোট হয়ে মোকাবিলা করে। আমরা সকলের সঙ্গেই সদ্ব্যবহার রাখতে চাই। 40 বছর ধরে দেশে অশান্তি ছিল, বর্তমানে আফগানিস্তান স্বাধীন। Hamir জিহাদি কার্যকলাপ এবং আফগান ক্রিকেটারদের জানে শেষ করার জন্য পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে এবার কাঠগড়ায় তুলল ভারত। সরাসরি পাকিস্তানের প্রতি তীব্র নিন্দা করল ভারতের রাষ্ট্রদূত। কি বলেছেন পার্বত্যনেনি হরিশ, শুনবো। India echoes unanimous concern over airstrikes and condemns the killing of innocent women, children, and cricketers in Afghanistan. We add our voice to calls for paying full respect to the United Nations Charter and international law, with particular attention to protection of innocent civilians. We also note with grave concern the practice of trade and transit terrorism that the people of Afghanistan are being subjected to by the cynical closure of access for a landlocked country whose people are suffering numerous debilitating conditions since many years. India echoes unanimous concern over airstrikes and condemns the killing of innocent women, children, and cricketers in Afghanistan. We add our voice to calls for paying full respect to the United Nations Charter and international law, with particular attention to protection of innocent civilians. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।